হ্যালো এভরিওয়ান, সো আমরা আজকে শিখব ক্লড ডিজাইন ইউজ করে। ক্লডেরই আরেকটি কিন্তু সেক্টর, যেটিকে আরেকটি আলাদা অ্যাপও আপনি ধরতে পারেন ক্লডের মধ্যে, যেটি হচ্ছে ক্লড ডিজাইন। আমরা ক্লড ডিজাইন ব্যবহার করে কিভাবে আমরা প্রেজেন্টেশন তৈরি করবো, এবং এটি কিন্তু টপ নচ কোয়ালিটির প্রেজেন্টেশন দিয়ে থাকে। আমরা এতে ইউআই ইউএক্স ডিজাইন করতে পারি, মক আপ ডিজাইন করতে পারি, ইভেন এমবিপি, এনিথিং উই ক্যান ডিজাইন অন ক্লড ডিজাইন। বাট আজকে আমরা শিখবো ক্লড ডিজাইন দিয়ে কিভাবে আমরা একটা প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এবং আজকের ভিডিওতে আমি দেখাবো একটি রিয়েল কেস স্টাডি, বিকজ আমার একটা ফ্রেন্ড আমাকে তার জবের জন্য একটি প্রেজেন্টেশন তৈরি করার জন্য বলেছে। সো আমি এটা লাইভ করে দেখাবো, এজন্য আমি এটি করছি। প্রথমে আমরা চলে যাব সাফারিতে। সাফারিতে যাওয়ার পরে আমরা যে কোনো ব্রাউজারে যেতে পারি। আমরা ক্লড এআই লিখে সার্চ করব। ক্লড এআই লিখে সার্চ করলে আমরা এখানে সাইন ইন করে নিব, এবং সাইন ইন করার পরে আমাদের যেটি করতে হবে যে আমাদের ক্লড থেকে আমাদের যে ডেস্কটপ অ্যাপ, সেই ডেস্কটপ অ্যাপটি আমাদের ডাউনলোড করে নিতে হবে এখান থেকে। ওকে, সো এখানে এসে আমরা ডেস্কটপ অ্যাপটি ডাউনলোড করে নেব। ডেস্কটপ অ্যাপে ক্লড ডিজাইন সব থেকে ভালো পারফর্ম করে এখন। আদারওয়াইজ আপনি এখানে ক্লড এআই স্ল্যাশ ডিজাইন ক্লড এআই স্ল্যাশ ডিজাইন লিখে সার্চ করলেও কিন্তু ক্লড ডিজাইন চলে আসবে। সো আমরা অ্যাপ থেকে আজকে কাজটি করব। সো আমরা ক্লড অ্যাপে চলে যাচ্ছি। ক্লড অ্যাপে আসার পরে আমাদের কি করতে হবে, প্রথমে আমার ফ্রেন্ড আমাকে যে ডকুমেন্টটি দিয়েছে, যে এখানে সব ইনফরমেশন আছে, আমরা সেই ডকুমেন্টটি ওপেন করব। ডকুমেন্টটি ডাউনলোড করে নিচ্ছি। আমি এটি ডকুমেন্টটি দেখবো না, ডকুমেন্টটি ডিরেক্ট ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমরা ক্লডে এসে প্রথমে এটিকে আপলোড করে নিব। ওকে, সো ডকুমেন্ট আমরা খুঁজে বের করি। সো এই যে ডকুমেন্টটা আমরা ওপেন করে এখানে আপলোড করে নেব। সো ডকুমেন্টটা আপলোড করার পরে আমার ফ্রেন্ড আমাকে একটি প্রম্পট দিয়ে দিয়েছে, যেটি আমি এখানে কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই প্রম্পটটি ও দিয়ে দিয়েছে আমাকে মেসেঞ্জারে। সো আমি বলবো যে ক্রিয়েট এ better, more in-depth prompt for Claude design to create this presentation with the actual given. ওকে, সো আমরা একটা প্রম্পটের জন্য প্রথমে ক্লড ডিজাইনকে বলবো। সো প্রম্পটটি আমরা দেওয়ার পরে, যেহেতু আমার ফ্রেন্ড এই প্রম্পটটি দিয়ে দিয়েছে, আদারওয়াইজ আমরা অতটুকু লিখলে, নিচে যতটুকু আমি দেখানোর জন্য লিখলাম অতটুকু লিখলে ক্লড কিন্তু আমাদের প্রম্পটটি দিয়ে দিবে। তো আমরা এখান থেকে একটু স্কিপ করে প্রম্পটটা দিই। ওকে, সো ক্লড কিন্তু আমাদেরকে প্রম্পটটি দিয়ে দিয়েছে। আমরা প্রম্পটটি কেন জেনারেট করেছি, কারণ আমরা ইনডেপথ প্রম্পট কিন্তু নিজে থেকে লেখা কোয়াইট ইম্পসিবল। এটি জাস্ট কষ্ট না, কোয়াইট ইম্পসিবল। সো আমরা প্রম্পটটি ক্লড থেকেই জেনারেট করবো। আপনার যদি এক্সিস্টিং কোনো প্রম্পট না থাকে, আপনি জাস্ট বলবেন আমাকে ইনডেপথ একটা প্রম্পট লিখে দাও। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লড ডট এমডি ফাইলে প্রম্পটটি দিয়ে দিয়েছে। সো আমরা কি করব, আমরা এই টোটাল ইনডেপথ প্রম্পটটি কপি করব। সো আপনি দেখতে পাচ্ছেন এত বড় প্রম্পট কিন্তু আমার পক্ষে লেখা আসলে কোয়াইট ইম্পসিবল। সো আমরা টোটালটা কপি করে নিচ্ছি, এখান থেকেও কপি করতে পারেন। সো কপি করে নিচ্ছি। কপি করে এই যে আমাদের এখানে ক্লড ডিজাইন, সো আমি আবার দেখাচ্ছি, এই যে ক্লড ডিজাইন, এখানে আমরা ক্লিক করব। ক্লড ডিজাইনে ক্লিক করলে আমরা কিন্তু ক্লড ডিজাইনে চলে আসবো। ওকে, সো ক্লড ডিজাইনে আসার পরে আমরা এখান থেকে যেটি করব, প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সেট আপে ব্র্যান্ড সিস্টেম, যেটা আমরা সেট আপ করলে একবার আমরা আমাদের ব্র্যান্ডিংটা একবার বলে দিলে প্রতিটা প্রেজেন্টেশনে কনসিস্টেন্ট থাকবে। যেহেতু আমরা এটি অন্যজনের জন্য করছি, সো আমাদের ব্র্যান্ড সিস্টেম দরকার নেই, সো ডিজাইন সিস্টেম দরকার নাই। এবং টেমপ্লেট আমাদের এটি আপনি চুজ করবেন, যেমন ওয়ার ফ্রেম, আমি যেগুলো আগেই বলেছি, অ্যানিমেশন, প্রোটোটাইপ, ডকুমেন্ট, হোয়াট এভার ইউ লাইক। সো আমরা স্লাইড সিলেক্ট করবো। ওকে, স্লাইড সিলেক্ট করার পর আমরা এখানে পেস্ট করে দিব, কমান্ড ভি। সো পেস্ট করলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না, পেস্ট আমাদের টেক্সট কিন্তু এখানে পেস্ট হয়েছে। সো আমরা মডেল আছে সনেট 5। সো
সো এখানে আমাদের কিন্তু যে ফাইলটি আমরা ডাউনলোড করেছিলাম, প্রথমে আমরা যে ফাইলটি দিয়ে কাজ শুরু করেছি আমার বন্ধুর দেয়ার রিকোয়ারমেন্টস এবং প্রজেক্ট ব্রিফ, সেগুলো আমি সেটি কিন্তু এখানে আপলোড করে দেবো, আদারওয়াইজ কিন্তু এটি কাজ করতে পারবে না। সো আমাদের কিন্তু এখানে টু মোড আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রম্পটটা যেটি ক্লড দিয়েছে সেটি পেস্ট করেছি এবং এই আমাদের যে প্রজেক্টের ব্রিফটা, এবং এটি আমরা টেমপ্লেট হিসেবে স্লাইড, আপনি ক্লবস এটা করলে দেখতে পাবেন। ওকে, সো আমরা এটি চেঞ্জ করবো না, আমরা স্লাইডে রাখবো। স্লাইড রাখার পরে আমরা এখানে জাস্ট সিম্পল একটা প্রম্পট লিখবো, আদারওয়াইজ আপনি ব্ল্যাঙ্ক দিলে এটি প্রম্পটটি ঠিকভাবে ক্যাচ করে না সবসময়। সো আপনি সিম্পল ওয়ান লাইনের প্রম্পট যে ক্রিয়েট প্রেজেন্টেশন according the file attached and the prompt. ওকে, সো আমরা এখন এন্টার হিট করব। সো তাহলে আমাদের কিন্তু কাজটি করা শুরু হবে। সো আমরা এন্টার করি। এবার আপনি দেখতে পাচ্ছেন যে ক্লড ডিজাইনের ইন্টারফেসে কিন্তু আমরা চলে এসেছি। সো ক্লড ডিজাইন যেদিন লঞ্চ হয়েছে আপনারা জানেন কিনা যে ফিগমার স্টকের প্রাইস হিউজ ভাবে কমে গিয়েছে, ওদের হিস্ট্রিতে সব থেকে বেশি কমে গিয়েছে, মানে একসাথে এত বড় দরপতন। সো ক্লড ডিজাইন কিন্তু একটি স্ক্যারি টুল ডিজাইনারদের জন্য, আবার যারা এআই নিয়ে ডিজাইন করবে তাদের জন্য আসলে কিন্তু এটি অনেক হেল্পফুল একটা টুল। সো আমাদের এটি জানা দরকার। সো ক্লড কিন্তু তার কাজ করে যাচ্ছে। তো আমি এখন বিষয়টা কিছুটা স্কিপ করব, যেহেতু আর নয় টিউটোরিয়াল বড় হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি লাইভ যে কিভাবে প্রেজেন্টেশনটা বানাচ্ছি। ওকে, সো আমি এই বিষয়টি স্কিপ করতে পারতাম, বাট আমি এটি আপনাকে দেখাবো আপনাদের, এই জন্য আসলে ফিরে এসেছি। সো এখানে আপনি দেখতে পাবেন যে ইন্টারেক্টিভ ভাবে কিভাবে ক্লড ডিজাইন আসলে ডিজাইনটা বিল্ড করতেছে, এটা আসলে খুব স্যাটিসফাইং। সো আমার ডিজাইন গুলো যখন বিল্ড করে আমি এটিকে রেখে দিয়ে চলে না গিয়ে আমি বসে বসে দেখি যে আসলে কেমন ডিজাইনটি করতেছে। সো আপনি দেখতে পাচ্ছেন যে ক্লড ডিজাইন গুলো কিভাবে কাজ করে, কিভাবে সেকশন বাই সেকশন তৈরি করে, এবং এটি খুবই ইন্টারেক্টিভ। ওকে, সো আমরা ডিজাইনটি জেনারেট হওয়ার পরে আবার কন্টিনিউ করছি। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার 10টি চ্যাপ্টার, টোটাল 10টি চ্যাপ্টার। সো 10টি চ্যাপ্টারের মধ্যে আমরা চ্যাপ্টার 2, 3, 4 মানে তিনটি চ্যাপ্টারে আমাদের আসলে 43 পেজ হয়ে গিয়েছে। সো আমরা এটি অনেক ইনডেপথ এবং অনেক লং, সো আমরা এটি পরে আসলে দেখাবো করে নেব। সো এখন আমি দেখানোর জন্য, সাপোজ আমাদের ডিজাইনটি জেনারেট হয়ে গিয়েছে। ডিজাইনটি জেনারেট হওয়ার পরে আমরা এখান থেকে এডিট করতে পারবো, আমরা এই প্রম্পট বক্সে বললে চেঞ্জ করতে পারবো, আমরা কমেন্ট টুইক্স যা দরকার করতে পারবো। এরপর আমরা শেয়ারে ক্লিক করবো। শেয়ারে ক্লিক করলে আমরা লিঙ্ক কপি করতে পারবো। সো আমরা এখানে যে ফরম্যাটগুলোতে ডাউনলোড করতে পারবো সেটা হচ্ছে, প্রথম হচ্ছে পাওয়ার পয়েন্ট। সো আপনার পাওয়ার পয়েন্টের জন্য আপনি সবসময় ইউনিভার্সাল ফন্টটা সিলেক্ট করবেন, অথবা আপনি গুগল স্লাইড যদি ইউজ করেন তাহলে গুগল স্লাইড ফন্ট, বাট ইউনিভার্সাল ফন্টটা আসলে সব জায়গায় একটু সেম ভাবে থাকে এবং এটি আসলে চেঞ্জেস হয় না আর কি অন্যান্য ডিভাইসেও। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট হচ্ছে, আমরা পাওয়ার পয়েন্ট এক্সপোর্ট করছি। আরেকটা বিষয় দেখাবো যেটা হচ্ছে, এটা কিন্তু আপনি ক্যানভার মাধ্যমে ওপেন করতে পারেন। সো ক্যানভার মধ্যেও ডিজাইনটি চেঞ্জ করতে পারেন, অথবা আপনি পাওয়ার পয়েন্টটা যে কোনো সময় ক্যানভাতে আপলোড করলে কিন্তু ক্যানভাতে সেটি আপনি চেঞ্জেস করতে পারবেন। সো এটি আসলে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড এবং খুব ইজি। সো আমরা এটি ডাউনলোড করব। ওকে, স্কিপ। আরেকটি বিষয় যেটি দেখাবো, এখন পিডিএফ মোর ফরম্যাটের মধ্যে আপনি এখানে কিন্তু ক্যানভা এটি সেন্ড করে দিতে পারবেন। ওকে, সো ক্যানভা সেন্ড করলে আবার এখানে একটি ক্যানভা ভার্সন তৈরি করে সেন্ড করে দিবে। সো এছাড়াও আমরা কিন্তু এটিকে পিডিএফ ভার্সন হিসেবে ডাউনলোড করতে পারবো। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে আমাদের স্লাইড গুলো, আপনার 43 স্লাইডস। তো এটি কিন্তু কোয়াইট ফাস্ট। সো 43 স্লাইডস হয়ে গিয়েছে। এখানে প্লেস হোল্ডার রাখতে বলা আছে। এখানে যদি আপনি ডিমো ইমেজের কথা বলেন, এটি কিন্তু গুগল থেকে অথবা পিক্সেলস অথবা আদার কপিরাইট ফ্রিজ যে সব জায়গা আছে সেখান থেকে ইমেজ কালেক্ট করে এটি কিন্তু অ্যাড করতে পারেন, এবং আপনি লোগো থাকলে লোগো আপলোড করতে পারেন বা হোয়াট এভার ইউ লাইক, তাহলে কিন্তু এটি সেগুলো ফলো করে। সো এই ছিল আসলে ক্লড ডিজাইনের বেসিক।
সো আমরা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইন করা শিখলাম। নেক্সট যে ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি টোটাল অ্যাপের অথবা একটি ওয়েবসাইটের মেবি অ্যাপ দেখাবো। ফার্স্ট অ্যাপের ইউআই ইউএক্স ডিজাইনটা কিভাবে আপনি তৈরি করবেন। এটা কিন্তু হাই প্রাইসড হাই টিকেট স্কিল। সো আপনি একটা অ্যাপের ইউআই ইউএক্স ডিজাইন ভালোভাবে করতে পারলে আপনি হয়তো 5 to 10K আর্ন করতে পারবেন। সো দ্যাটস দ্য হোল পয়েন্ট হিয়ার, যে ক্লড ডিজাইন আসলে আর বেসিক ডিজাইনারদের জন্য আসলে স্কেরি একটা বিষয়, ভয়ানক একটি বিষয়। আদারওয়াইজ আমি ডিজাইনার না, আমি কিন্তু এই ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে পারতাম না। বাট যারা এআই থেকে ডিজাইন করবে তাদের জন্য কিন্তু ক্লড ডিজাইন একটি পাওয়ারফুল টুল। সো yeah, subscribe and stay tuned. Thank you.